আচ্ছা, আমরা দেখব অটোক্যাড ইলেকট্রিক্যাল সফটওয়্যারে কীভাবে আমরা ইলেকট্রিক্যাল সিম্বল ক্রিয়েট করতে পারি। তো আমরা ইলেকট্রিক্যাল অটোক্যাড ইলেকট্রিক্যাল সফটওয়্যারটা ওপেন করার পর আমরা যদি হোম ট্যাব থেকে প্রথমে স্কিমেটিক ট্যাবে যাই এবং এখান থেকে আইকন মেনুতে গিয়ে যদি আইকন মেনুটা ওপেন করি, তাহলে আমরা শুরুতে এই কিছু সিম্বল দেখতে পাবো। সাপোজ আমরা যদি এখান থেকে ইলেকট্রনিক্স ফোল্ডার থেকে যদি একটি ইলেকট্রনিক কম্পোনেন্ট এখানে ইনসার্ট করতে চাই, সাপোজ আমরা একটি ভেরিয়েবল রেজিস্টার এখানে ইনসার্ট করতে চাচ্ছি। এখানে ভেরিয়েবল রেজিস্টার এটা ইনসার্ট করার পর এটা ইনসার্ট করার সুবিধা বা এটা ইউজ করার সুবিধা হচ্ছে এটার এই সিম্বলগুলোর সঙ্গে আমরা এই ওয়্যার কানেক্ট করতে পারি। এখানে যে স্পেশালি কিছু ওয়্যার দেওয়া আছে, সাপোজ আমরা যদি একটি ওয়্যার এগুলো এটার সঙ্গে কানেক্ট করি, তো এভাবে আমরা কিছু ওয়্যার কানেক্ট করতে পারি, যেগুলো ওয়্যার কানেক্ট করার সময় কিন্তু অটোমেটিক আমরা দেখতে পারবো যে আমাদের এই যে কানেকশনগুলো কিন্তু অটোমেটিক আমাদেরকে ট্র্যাক করে দেখানো হচ্ছে যে আসলে কোথায় কোথায় আমরা কানেকশনগুলো দিতে পারবো। তো এভাবে আমরা এই সিম্বলগুলো ইউজ করতে পারি, যাতে স্পেশালি হচ্ছে কিছু ওয়্যার কানেকশন এখানে ইনসার্ট করা যায়। বাট এখানে একটি প্রবলেম হচ্ছে সব ধরনের কম্পোনেন্টের আইকন কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। সাপোজ আমরা যদি এখান থেকে ইলেকট্রনিক যে ফোল্ডারটা ছিল, আমরা যদি ট্রানজিস্টর একটা খুঁজে বের করতে চাই, সেটা অবশ্যই ইলেকট্রনিক্স ফোল্ডারে থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি না। যদি আমরা ইলেকট্রনিক্স ফোল্ডারে প্রবেশ করি, তাহলে এখানে এলইডি ডায়োড, জেনার ডায়োড অনেক সিম্বলে আছে, বাট ট্রানজিস্টরের কোনো সিম্বল কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তো এই সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, নিজের একটা সিম্বল ক্রিয়েট করে নিতে পারি। তো এখানে আমি ডিফল্টভাবে আমাদের হোম ট্যাব থেকে এখানে সার্কেল এবং লাইন টুলগুলো ইউজ করে একটি জাস্ট একটি ট্রানজিস্টরের সিম্বল আমরা এখানে ক্রিয়েট করে রেখেছি। তো এটাকে যদি এখন আমরা সিম্বলে কনভার্ট করতে চাই, তাহলে আমরা এখান থেকে যে সিম্বল বিল্ডার টুলস আছে স্কিমেটিক ট্যাব থেকে এখানে আমরা প্রবেশ করব। আমরা প্রথমে সিম্বল বিল্ডার টুলসে প্রবেশ করছি, দেন আমাকে অবজেক্ট সিলেক্ট করতে বলা হচ্ছে। তো আমরা অবজেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে এখান থেকে এই ট্রানজিস্টরের যে সিম্বলটা আমরা ক্রিয়েট করেছি এটা আমরা সিলেক্ট করে ইন্টারফেস করে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি প্রিভিউতে চলে আসছে। দেন এখানে আমাদের কাজ হচ্ছে এই কি টাইপের সিম্বল এটা এখান থেকে আইডেন্টিফাই করে দেওয়া। সাপোজ আমরা যদি এখান এই ড্রপ ডাউন যে বাটন আছে এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে সার্কিট ব্রেকার, কন্ট্রোল রিলে, সুইচ, ফিউজ, এছাড়া ল্যাচিং রিলে, লিমিট সুইচ, ডিফারেন্ট টাইপ অফ সিম্বলের ডিফারেন্ট টাইপ এখানে আছে। বাট কোনোটার সঙ্গেই কিন্তু এটা ম্যাচ করছে না, কারণ এখানে যে সিম্বলগুলো আছে সেগুলো সব ইলেকট্রিক্যাল সিম্বল মোটামুটি। তো আমাদের এটা যেহেতু ইলেকট্রনিক সিম্বলের জন্য আলাদা কোনো অপশন আমরা দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, যদি কোনো সিম্বলের সঙ্গে এটা ম্যাচ না করে, তাহলে জেনারিক যেই টাইপটা আছে এই জেনারিক টাইপটা আমরা সিলেক্ট করে রাখবো। তো এটাই আমরা সিলেক্ট করে রাখছি। তো এই অবস্থায় যদি আমরা এখান থেকে ওকে প্রেস করি, তাহলে আমাদের এই সিম্বল বিল্ডার টুলসটার যে এডিটিং অপশন সেখানে আমরা চলে আসলাম। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কতগুলো অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউট কি আশা করছি আপনারা জানেন, এটা হচ্ছে সিম্বল বিল্ডার অ্যাট্রিবিউট এডিটর। তো অ্যাট্রিবিউট এখানে আমাদের এডিট করতে হবে। তো এখানে বেশ কিছু অ্যাট্রিবিউট আছে এবং এটার এই অপশনগুলো দেখতে পাচ্ছি দেওয়া আছে রিকোয়ার্ড, অর্থাৎ এই অ্যাট্রিবিউট যেই টেক্সটগুলো আছে এগুলো অবশ্যই আমাদের মাস্ট বি দিতে হবে। তো আমরা যদি কোনো একটা অ্যাট্রিবিউট সিলেক্ট করে রাইট বাটন প্রেস করি, এটা ইনসার্ট অ্যাট্রিবিউট অপশন আছে, কনভার্ট টু টেক্সট আছে। আমরা যদি প্রপার্টিজে যাই, তাহলে এখান থেকে ডিফারেন্ট প্রপার্টি হচ্ছে আমরা এডিট করতে পারবো। সাপোজ এটার হাইট আমরা চেঞ্জ করতে পারি। হাইট চেঞ্জ করলে টেক্সটের যে সাইজ সেগুলো চেঞ্জ হবে। এছাড়া ওয়ার্ডের স্টাইল এটা আমরা চেঞ্জ করে দিতে পারি। জাস্টিফিকেশন আমরা কি সেন্টার রাখতে চাচ্ছি নাকি মিডিলে নাকি লেফটে না রাইটে, এগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, বাট আমরা এখন চেঞ্জ করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে এখান থেকে সবগুলো অ্যাট্রিবিউট জাস্ট ইনসার্ট করার জন্য। তো আমরা এখান থেকে কন্ট্রোল প্রেস করে যদি আমরা সবগুলো অ্যাট্রিবিউট সিলেক্ট করে জাস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি ইনসার্ট অ্যাট্রিবিউট, এখানে প্রেস করি, তাহলে আমাদের অ্যাট্রিবিউট ইনসার্ট করার অপশন চলে আসলো। তো আমরা একটু সাইডে নিয়ে এই অ্যাট্রিবিউটগুলো এখানে ইনসার্ট করে ফেললাম। তো সবগুলো টিকমার্ক চলে আসছে, অ্যাট্রিবিউট ইনসার্ট হয়ে গেছে। দেন আমাদের কাজ হচ্ছে এটা আমরা একটু মিনিমাইজ করে রাখি। দেন অপশনাল যেই অ্যাট্রিবিউটগুলো আছে এগুলোর নামই হচ্ছে অপশনাল, অর্থাৎ এগুলো দিতেই হবে, আমার কোনো বাধ্যবাধকতা আমাদের নেই, এটা আমরা না দিলেও চলবে। তো আমরা এটা যেহেতু অপশনাল, এটা আমরা মিনিমাইজ করে রাখলাম। দেন ওয়্যার কানেকশন যেই
অপশনটা আছে এটা আমাদের মাস্ট বি দিতে হবে, অর্থাৎ সিম্বল ক্রিয়েটের আসল সুবিধাই হচ্ছে আমরা এখানে ওয়্যার কানেক্ট করতে পারি। তো ওয়্যার কানেকশন এটা তো অবশ্যই আমাদেরকে দিতে হবে। তো ওয়্যার কানেকশনের ডিফারেন্ট টাইপ আছে, আমরা দেখতে পাচ্ছি লেফট, নান, টপ, এছাড়া বটম, এছাড়া রাইট, এছাড়া রেডিক্যাল আছে। তো লেফট বলতে আমরা বুঝতেই পারছি, আমরা যদি কোনো একটা কানেকশন ওয়্যার কানেকশনটা যদি আমরা লেফট সাইড থেকে দিতে চাই তাহলে আমরা এটা চুজ করব। যদি আমরা রাইট সাইড থেকে দিতে চাই তাহলে আমরা জাস্ট এই যে রাইট অবলিক নান আছে এটা আমরা চুজ করব। যদি উপরে দিতে চাই তাহলে টপ, নিচে দিতে বটম। এবং রেডিয়াল যেই টুলসটা আছে এটা দিয়ে আমরা জাস্ট অ্যাঙ্গেলে যে কোনো ডিরেকশনে দিতে পারি। তো আমরা যদি প্রথমে এই যে ট্রান্সফরমার, এটা একটা এনপিএন ট্রানজিস্টর, তো এনপিএন ট্রানজিস্টরের যে বেস আছে এই বেসের এখানে যদি আমরা একটা টার্মিনাল ইনসার্ট করতে চাই বা ওয়্যার কানেকশন তাহলে আমাদের লেফট চুজ করতে হবে। এবং এই যে দেখতে পাচ্ছি ইনসার্ট ওয়্যার কানেকশন এটা আমরা সিলেক্ট করলাম। এবং সিলেক্ট করার সময় এখানে যখন আমরা ইনসার্ট করব তখন অবশ্যই আমাদেরকে একদম এখানে যে অবজেক্ট স্ন্যাপিং আছে এই অবজেক্ট স্ন্যাপিং অন করে একদম ইন পয়েন্টে আমাদেরকে এটা ইনসার্ট করতে হবে। তো আমরা ইন পয়েন্ট ইনসার্ট করলাম যেন আমাদের কানেকশন বিল্ড আপ হয়, অর্থাৎ এটার সঙ্গে যেন কানেক্টেড থাকে। তো আমরা এটা ইনসার্ট করে ইন্টারফেস করে দিচ্ছি। যদি আমরা একদম এক্স্যাক্ট ইন পয়েন্টে আমরা এটি ইনসার্ট না করতে পারি বা কানেকশন যদি আসলে বিল্ড আপ না হয় অবজেক্ট স্ন্যাপিংয়ের মাধ্যমে, তাহলে কিন্তু আমাদের এই সিম্বলটা ক্রিয়েট হবে না, ইরর আসবে, অর্থাৎ কানেকশনই বিল্ড আপ হবে না। দেন আমাদেরকে উপরে একটি কানেকশন ইনসার্ট করতে হবে, সেক্ষেত্রে আমরা টপ অপশনটা চুজ করে নিচ্ছি এবং এখান থেকে ইনসার্ট করে দিচ্ছি। এখানেও আমরা অবজেক্ট স্ন্যাপিংয়ের মাধ্যমে জাস্ট ইন পয়েন্টটা চুজ করে নিব। ইন পয়েন্ট চুজ করে নিয়ে ইন্টারফেস করে দিলাম। দেন আমাদের কাজ হচ্ছে নিচে বটম যে টার্মিনালটা আছে সেটা এখান থেকে ইনসার্ট করা। তো আমরা ইনসার্ট ওয়্যার কানেকশন সিলেক্ট করে একদম ইন পয়েন্টে এটা আমরা প্লেস করে দিলাম, ইন্টারফেস করছি। তো তিনটা কানেকশনই যেহেতু আমাদের বিল্ড আপ হয়ে গেল, এবার যদি আমরা চেক করে দেখি যে আমাদের এই সিম্বলটা ক্রিয়েট করা ঠিক আছে কিনা, সেটা চেক করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি সিম্বল অডিট একটি অপশন আছে। আশা করছি আমরা দেখতে পাচ্ছি একদম ডান দিকে সিম্বল অডিট। তো এই সিম্বল অডিট অপশনে প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি এখানে সবগুলো অপশনে আমাদের ওকে আছে, বাট এখানে ওয়ান ইরর ফাউন্ড একটি মেসেজ দেখাচ্ছে আমাদেরকে। তো ইররটা কোথায় আছে, এখানে ইনসার্টেশন পয়েন্টে এখানে আমাদের একটা ইরর আছে। তো এই প্লাস সাইন আমরা ক্লিক করলে দেখতে পাচ্ছি নট ইন লাইন উইথ ওয়্যার কানেকশন, অর্থাৎ ওয়্যার কানেকশনগুলো ইন লাইনে নেই। ইন লাইনে নেই বলতে কি বোঝানো হচ্ছে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। সাপোজ এই যে আমরা টপে এবং বটমে ওয়্যার কানেক্ট করেছি, আমরা যেই টপে এবং বটমে ওয়্যার কানেক্ট করেছি সেটা কিন্তু একই লেভেলে আছে। অর্থাৎ আমরা যদি এখানে একটা লাইন ড্র করি, আমরা এল টাইপ করে যদি ইন্টারফেস করি এখানে, তাহলে একটা লাইন ড্র করতে পারবো। জাস্ট এই পয়েন্ট থেকে যদি আমরা একটা লাইন ড্র করি, অর্থমোডটা আমি অন করে নিচ্ছি, ইন্টারফেস করলাম, তো দেখতে পাচ্ছি পুরো লাইনটা কিন্তু আমাদের এক সেম লেভেল বরাবর আছে। এটা এখন আমি ডিলিট করে ফেলি। তো আমরা যদি ইনসার্ট কখন একটা ওয়্যার কানেকশন বিল্ড আপ করতে চাই তাহলে আমাদের এক সাইডে হচ্ছে কানেকশন ইনসার্ট হবে, আরেক সাইড থেকে আউট হয়ে বেরিয়ে যাবে। অর্থাৎ আমরা টপে যে কানেকশন ইনসার্ট করেছি অবশ্যই আমাদের এই বটম থেকে সেটা আউট হয়ে বেরিয়ে যেতে হবে কানেকশন। একদিক থেকে কানেকশন ইনসার্ট হবে, আরেক দিক দিয়ে বেরিয়ে যাবে, আউট হয়ে যাবে। এবং এই যে ইনসার্টেশন একদিক দিয়ে ইনসার্ট হয়ে আরেক দিক দিয়ে বেরিয়ে যাওয়াটা, এটা অবশ্যই এক লেভেলে থাকতে হবে। যদি আমাদের এই লাইনটা এই সেম লেভেলে না থাকতো, একটু ডানে বা বামে থাকতো, তাহলে কিন্তু আমাদের জাস্ট এটার উপর ইরর আসতো। বাট ইররটা আমাদের এখানে আসেনি, এসে হচ্ছে আমাদের এই বেস কানেকশনে। কারণ এই বেস কানেকশনে আমরা লেফট সাইড থেকে বা বাম দিক থেকে আমরা কানেকশন ইনসার্ট করলেও ডান দিক থেকে কিন্তু আমরা আসলে বের করতে পারিনি। অর্থাৎ কানেকশনটা যদি এখান থেকে প্রবেশ করে বের হয়ে যাচ্ছে কোথা থেকে সেটা কিন্তু আইডেন্টিফাই করার নেই। তো নর্মালি এটা ট্রানজিস্টরের যেহেতু আমাদের এইদিকে কোনো কানেকশন থাকে না, বাট তারপরেও যদি আমরা এটা সিম্বল করতে চাই, এটা সিম্বলটা যদি ক্রিয়েট করতে চাই তাহলে আমাদেরকে রাইট সাইডে একটা কানেকশন ইনসার্ট করা প্রয়োজন, তাছাড়া এটা বিল্ড আপ আসলে হবে না। তো আমরা এখান থেকে রাইট বাটনটা চুজ করে রাইট ইনসার্টেশন পয়েন্টটা চুজ করে এখানে ইনসার্ট ওয়্যার কানেকশনটা এখানে জাস্ট ইনসার্ট করে দিচ্ছি, ইন্টারফেস করে দিলাম। তো এখানে যদি আমরা একটা কানেকশন বিল্ড আপ করেছি, বাট আমরা ট্রানজিস্টরে যেহেতু আমাদের এখানে কোনো কানেকশন থাকে না, তো এটা আমরা ফাঁকাই রেখে দেবো। আমরা যখন ওয়্যার কানেকশন দিব তখন এই জিনিসটা ফাঁকা রাখলেই আমাদের চলবে। বাট এটা আপাতত না দিলে আমাদের ইরর আসছিল। তো আমরা যদি এখন সিম্বল অডিট অপশনে যাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের জিরো ইরর দেখাচ্ছে। আর ইনসার্টেশন পয়েন্টে এখানে যে একটা ইরর ছিল সেটা কিন্তু এখন ওকে দেখাচ্ছে, কোনো ইরর নেই। তো ওকে প্রেস করে দিলাম। দেন আমরা যদি ক্লোজ ব্লক এডিটর এটা সিলেক্ট করি তাহলে আমরা এখান থেকে জাস্ট একটা
ইউনিক আইডেন্টিফায়ার নাম্বার দিতে বলা হচ্ছে, অর্থাৎ এমন একটা নাম্বার এখান থেকে সিলেক্ট করতে বলা হচ্ছে যেটা দিয়ে আমরা এই সিম্বলটাকে আইডেন্টিফাই করব। তো আইডেন্টিফাই করার জন্য আমরা এটার নাম্বার দিয়ে দিচ্ছি 002 না দিয়ে আমরা 10 দিয়ে দিচ্ছি। এবং এখানে ইউনিক আইডেন্টিফায়ার নাম্বার যদি আমরা চেঞ্জ করে দিই, এখানেও কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাবে। তো এখানেও দেখতে পাচ্ছি 0 ইরর, জাস্ট আমরা যদি ওকে প্রেস করি তাহলে আমাকে বলা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু ইনসার্ট সিম্বল আফটার ক্লোজিং দ্য ব্লক এডিটর। ইয়েস, আমি ক্লোজ করতে চাচ্ছি, তো আমরা জাস্ট এই পয়েন্টে বসিয়ে দিলাম। তো বসানোর পর একটা সিম্বল ইনসার্ট করার পর যেরকম আমাদের একটা ডায়ালগ বক্স আসে, সেখান থেকে আমরা ডায়ালগ বক্স দেখতে পাচ্ছি সেরকম। তো আমরা টিআর অর্থাৎ ট্রানজিস্টর 1 দিয়ে ট্যাগ নাম্বার দিয়ে এটাকে ইনসার্ট করতে পারি। এছাড়া লুকআপ টেবিল থেকেও আমরা কিন্তু যে কোনো ম্যানুফ্যাকচার কোম্পানি কিছু ডাটা এখানে ইনসার্ট করতে পারি। জাস্ট আমি এখানে ওকে প্রেস করে দিলাম, অত ডিটেলসে আমরা যাচ্ছি না। তো এখানে দেখতে পাচ্ছি টিআর নামে একটা সিম্বল এখানে ক্রিয়েট আছে। তো এভাবে সিম্বল ক্রিয়েট করতে হয়। বাট এই সিম্বলটা ক্রিয়েট করে এটা আমরা ড্রয়িংয়ে ইউজ করতে পারি। বাট এটা যদি আমরা আইকন মেনুতে নিয়ে আসতে চাই, আইকন মেনুতে খুঁজলে কিন্তু এটা পাওয়া যাবে না। সেটা কীভাবে নিয়ে আসবো সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। আপাতত আমরা এই পর্যন্তই এই ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।